নিতে হবে। মা বাবা যদি বেজার থাকে, যতক্ষণ বেজার থাকবে ততক্ষণ সন্তান যত ইবাদতই করুক না, তার কোনো ইবাদত কবুল হয় না। প্রথম আসমান অতিক্রম করে উপরে যাবে না, সব ইবাদত আসমানের নিচে ঘূর্ণয়মান অবস্থায় থেকে যায়। বাবা, আপনারা অবশ্যই শুনে থাকবেন পুরানা ওয়াজ, তারপরেও আমি মনে করে দেই। বাবা, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আমলওয়ালা মানুষ। বাবা, আলকামা অত্যন্ত জবরদস্ত আলেম। আলকামা অত্যন্ত সুন্দর একজন ওয়াইজিন, একজন সুন্দর সুবক্তা। আলকামার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়ায়া যায়। অথচ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষু অবস্থায় যখন জাকান্দানি শুরু হয়ে গেছে, এমন সময় তার জিহ্বাটা বাঁকা হয়ে গেছে, পাতালি হয়ে গেছে, কালেমা উচ্চারণ করতে পারে না। উপস্থিত লোকজন চতুর্দিক থেকে চেষ্টা চালায়, কালেমা কও, কালেমা কও, কিন্তু আলকামার জবান থেকে কালেমার উচ্চারণ হয় না। ভাইজানা, এখানে এক কান ফতোয়া শুনে রাখবেন, বিশেষ করে মায়েরা, কারণ অনেক সময় মায় মুরব্বী বাড়িতে মারা যায়, এই মুহূর্তে কোনো পুরুষ পোলা বাড়িতে থাকে না। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মায়েরা শুনে রাখবেন, যেই লোকটা মুমূর্ষু অবস্থায় মনের ভুলেও তাকে কেউ বলতে যাবেন না, বাজান কালেমা কও, কিংবা দাদা কালেমা কও, কাকা কালেমা কও। আমাদের দেশে এগুলো হয় কিনা? হয় কিনা? মুমূর্ষু অবস্থায় তার দম বের হয়ে যাবে, ওই সময় চতুর্দিক থেকে বলা হয় কালেমা কও, কালেমা কও। ফতোয়ায় পরিষ্কার নিষেধ করা হয়েছে। কারণ যেই লোকটা কথা বলতে পারে না, যখন তুমি কালেমা পড়তে বলো, জবানে তো বলতে পারবে না যে আমি পড়তে পারতেছি না, তখন সে মাথার ইশারায় করে বুঝাইবে আমি পড়তে পারতেছি না। আর এই অবস্থায় দমটা যদি বাড়ায়া দেয়, তাহলে ঈমান হারা হইয়া যায়। এই জন্য বাবা, ফতোয়ার নির্দেশ হইল মুমূর্ষু ব্যক্তিকে কালেমার তালকিন করা যাবে না। তাহলে কিবা করব? ফতোয়ার নির্দেশ, নারী আর পুরুষ যারাই বাড়িতে থাকবা, মুমূর্ষু ব্যক্তির চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়ায় যাবা। চতুর্দিক থেকে উচ্চ আওয়াজে কালেমায় শাহাদত উচ্চারণ করতে থাকবা। তাকে বলতে বলার দরকার নাই। চতুর্দিক থেকে যখন উচ্চ আওয়াজে কালেমা শাহাদত উচ্চারিত হবে, এই শাহাদত উচ্চারণের আওয়াজটা যখন মুমূর্ষু ব্যক্তির কানে পুষবে, তখন বান্দা ওই দিকে খেয়াল করবে, বলতে না পারলেও ওই দিকে খেয়াল দিবে। এই অবস্থায় যদি দম বাড়ায়া যায়, পূর্ণ ইমানদার হালাতে লোকটা কবরে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে থাকবে, মনের ভুলেও বলতে যাবেন না যে বাজান কালেমা কও, বাবা কালেমা কও, কাকা কালেমা কও। বরং আপনি কি করবেন, তারে শুনাইয়া শুনাইয়া বড় বড় আওয়াজ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারণ করে করে তার শুনাইতে থাকেন। মনে থাকবে। মায়েরা খেয়াল রাখবেন বিশেষ করে। বাবা, আমি বলতেছিলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, মুমূর্ষু অবস্থায় তার জিহ্বা ঘুরতেছে না, এমত অবস্থায় আলকামার বিবি পাগল হইয়া যায়। আমার স্বামী এতটা দিনদার, আমার স্বামী এত ভালো মানুষ, আমার স্বামী এত বড় সাইয়্যিদ আলাম, আর মৃত্যুর পূর্ব মুহূর্তে তার জবান থেকে কালেমার উচ্চারণ হইতেছে না। এই টেনশনে আলকামার বিবি পাগল পাড়া হয়ে গেছে। বাবা, উপায় অন্তর না দেখে একটা দৌড় দিছে, এক দৌড়ে নবীজির হুজরা পর্যন্ত পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার স্বামী আপনার আলকামার এইরকম কঠিন অবস্থা, মুমূর্ষু অবস্থায় শত চেষ্টা করে তাকে কালেমা পড়াইতে পারতেছি না, জিহ্বা বাঁকা হয়ে গেছে, কোনো কথাই উচ্চারণ করতে পারে না। হুজুর আপনার কাছে আমার অনুরোধ, যে করেই হোক আপনি চেষ্টা করে আমার স্বামীর কালেমা পড়াইয়া বিদায় করে না। আমার তো অবস্থায় নবী যখন শুনতে পায়, নবী ডাক দিয়ে দুইজন সাহাবীরে পাঠায়া দেন। এক নম্বরে হযরত বিলালকে পাঠাইলেন, দুই নম্বরে আম্মারকে পাঠাইলেন। সাহাবীরা তোমরা যাও আমার আলকামার কালেমা পড়াও। দুইজন সাহাবী নবীর নির্দেশে চলে যায়, শত চেষ্টা করে তার কালেমা পড়াইতে পারতেছে না, তার জিহ্বা ঘোরে না। বিলাল যখন ব্যর্থ হয়ে যায়, এবার বিলালকে পাঠানো হয়, নবীজির দরবারে যাও, নবীকে নিজেকে আসতে বলেন, নবী যেন আইসা কালেমা পড়াইবার ব্যবস্থা করে। বাবা বিলাল যখন চলে গেছেন নবীজির দরবারে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত চেষ্টা করে আমরা দুইজন তার কালেমা পড়াইতে পারি নাই। হুজুর আপনার একটু ওইখানে যাওয়ার দরকার, করো যদি অনুরোধ করা হয়েছে আপনাকে যাওয়ার জন্য। এবার নবী আবার আর দুইজন সাহাবীর সাথে লইয়া ওই জায়গায় চলে যান। কোন রাতের মধ্যে আসে প্রথমে চারজন সাহাবীকে পাঠানো হয়েছে, হযরত বিলাল, হযরত আম্মার, হযরত আলী, হযরত সালমান। এই চারজন সাহাবী চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, চারজন সাহাবী সিদ্ধান্ত লইয়া বিলালকে নবীজির কাছে পাঠাইছে, তিনজন এখানে রয়ে গেছে। বাবা এমত অবস্থায় নবী যখন বারবার অনুরোধের কারণে আলকামার বাড়ির দিকে রওনা, এক পায়ে দুই পায়ে করে যাইতে যাইতে আলকামার বাহির বাড়ি পর্যন্ত গেল, ভিতরে ঢুকতেছে না। আলকামার আরশি পড়শিরাই আগায় আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুই বুঝতেছি না, আপনি কেন এই জায়গায় আসছেন, বাহিরে কেন দাঁড়াইলেন, ভিতরে কেন প্রবেশ করতেছেন না? নবী আবার ডাক দিয়া কয়, উপস্থিত আরশি পড়শিরা শোনো, আমি আগে আলকামার বাড়ির ভিতরে ঢুকবো না, তার আগে তোমাদের সাথে কিছু কথোপকথন আছে। আলকামার প্রতিবেশীরা তোমরাই আমার জবাব দাও, আলকামার কোন ময় মুরব্বী জীবিত আছে কিনা? আলকামার প্রতিবেশীরা জবাব দেয়, হুজুর আলকামার ময় মুরব্বী বলতে তেমন কেউ দুনিয়াতে নাই, কেবলমাত্র তার আম্মাজান দুনিয়ায় জীবিত রয়ে গেছে না। এবার নবী আমার ডেকে বলেন, আলকামার প্রতিবেশীরা বাড়ির ভিতরে যে আলকামার মায়ের সালাম দাও, আলকামার মায় যদি আমার কাছে আসে আমি তার সাথে কিছু কথাবার্তা বলবো, তারপরে ইচ্ছে হইলে আমি বাড়ির ভিতরে ঢুকবো না, ঢুকবো না। এবার আলকামার প্রতিবেশীরা ডাক দিয়া কয়, নবী গো, আলকামার মায় তো আলকামার এই বাড়িতে থাকে না, কোথায় থাকে? এবার প্রতিবেশীরা দেখা দেয় আলকামা তার বউল এই রংসঙ্গের বাড়িতে থাকে। আলকামার মাই ওই যে দূরদেশে তাকায় দেখেন একটা জীর্ণ শীর্ণ কুটির দেখা যায়, ওই জায়গায় থাকে। নবীজি মাথা ঝুঁকাচ্ছেন, বুঝেছি ঘটনার পেশবোধয় এই জায়গায় লেগেছে। এবার নবী আবার ডাক দিয়া কয়, প্রতিবেশীরা শুনো, তোমরা আলকামার মায়ের কাছে যাও, আমি নবীর সালাম তার জানাও, যদি সম্ভব হয় তাহলে আলকামার মায় আমার কাছে আসবে, আর যদি বৃদ্ধতার কারণে আমার কাছে আসার সামর্থ্য না থাকে আমি দিনের নবী যায় আলকামার মায়ের সাথে কথা বলবো। বাবা এবার আলকামার মায়ের
কাছে যখন তারা সালামটা পৌঁছাইছে, আলকামার মা যদি অত্যন্ত বৃদ্ধ মানুষ, ঠিক মতো চলতে ফিরতে পারে না, প্রতিবেশীরা ডাক দিয়া কয় তুমি যদি যাইতেই অপারগ হও, দিনের নবী তোমার কাছে এসে দেখা করবে না। আলকামার মায়ের ডাক দিয়া কয় প্রতিবেশীরা শোনো, আমি যতই অক্ষম হই, যত অপারগী হই, আমার দেহের মধ্যে প্রাণ থাকতে এমন বেয়াদবি করতে পারবো না। বাবা, নবীর মহব্বত তাদের কলিজায় কেমন ছিল! মহিলা হওয়া সত্ত্বেও নবীজির দরদ, নবীজির ইজ্জত তাদের কাছে কত বেশি ছিল রে বাবা। অচল মানুষ, ঠিক মতো চলতে পারে না, জয়ীব মানুষ, দুর্বল মানুষ, তারপরেও ডেকে বলে চলে যায়, যান চলে যাবে, তবু নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। আমি যত কষ্টই হোক নবীর সামনে গিয়ে হাজির হব। আলকামার মাই অনেক কষ্ট করে নবীজির সামনে হাজির হয়ে গেছে। এবার নবী আমার ডেকে বলে, আলকামার মারে বলো তো তোমার আলকামা কেমন সন্তান? সন্তান যত বড় দোষী থাক, মা বাবা কোনোদিন নিজের সন্তানের দোষ আরেকজনের কাছে ব্যক্ত করে না। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? যত বড় মারাত্মক অপরাধী থাক, মা বাবার কাছে সন্তান সন্তানের জায়গাতেই থাকে। বাবা, আলকামার মাই তাই তার সন্তানের কোনো দোষ বলতে রাজি না। আলকামার মাই আলকামার গুণ কীর্তন প্রশংসা করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আলকামাই অত্যন্ত সুন্দর একজন আবেদ মানুষ, অত্যন্ত পরহেজগার আলেম, অত্যন্ত আমলওয়ালা আলেম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অত্যন্ত সুন্দর একজন ভালো ওয়াইজিন। শত শত মানুষ তার মুখ থেকে কোরআন হাদিসের ওয়াজ শুনে। আমার আলকামার তুলনা কারো সাথে চলে না। নবী আবার ডাক দিয়ে কয়, আলকামার মা, তোমার আলকামার গুণাবলী আমি জানতে চাই নাই। তোমার আলকামার ওই সকল প্রশংসা শোনার জন্য আমি তোমার প্রশ্ন করি নাই গো মা। ও আলকামার মা, আমি জানতে চাই তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে। নবী এবার যখন এই প্রশ্নটা করছে, আলকামার মা থেকে চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। এবার আলকামার মা যখন চোখের পানি ফেলতেছেন আর মুছতেছেন, আলকামার মাকে লক্ষ্য করে নবী ডেকে বলেন, আলকামার মা, আমি বুঝি তোমার কষ্ট দিলাম। এবার আলকামার মা ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বের করছে না। এক পর্যায়ে নবী যখন ছাড়েন না, আলকামার মা ডাক দিয়া কয়, হুজুর, ছোট্টবেলায় আলকামারের রেখায় আলকামার বাবা মারা যায়। আমি আলকামার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসি নাই। অনেক কষ্ট করে এই সন্তানটাকে মানুষ বানাইলাম, বড় করলাম। আমার অবস্থায় আলকামা বিয়ে করার আগ পর্যন্ত আমার খুব সেবা যত্ন করতো, আমার খোঁজ খবর রাখতো, আমার একান্ত অনুগত ছিল, বাধ্যগত ছিল। কিন্তু আলকামার যেদিন বিবাহ করাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকেই আলকামা আমার তার বউয়ের বান্দি বানায়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমান সমাজের চিত্র কিন্তু বিয়ের আগ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা সন্তান পিতামাতার অনুগত থাকে। এরপরে যখন সোনার চান পিতিলার গুগু বাড়িতে আসে, সোনার চান পিতিলার গুগু চিনেন তো? হ্যাঁ, ওই যে জানের জান, পরনের পরান, নূরজাহান, এটার নাম দিছি আমি সোনার চান পিতিলার ঘুঘু। এটা যখন বাড়িতে আসে, দিনের পর দিন যায়, যখন এখানে মহব্বত জমতে থাকে, যতই বিবির সাথে মহব্বত জমতে থাকে রে, ততই মা বাবার সাথে দূরত্ব বাড়তে থাকে। জোরে কোন ঠিক ঠিক না? ঠিক ঠিক না?
অনেক যুবকদের মনে চায় মা বাবার খেদমত করব, কিন্তু কানের ঘরে অটোমেটিক যখন ব্যানর ব্যানর প্যানর প্যানর মশাই পুনুর পুনুর করে, পুনুরের কারণে রে সব সন্তানরা মা বাবার খেদমত করতে পারে না। এটাই আচ্ছা গোলাম হয়ে গেছে। আমার কথায় রাগ করতেছেন? হ্যাঁ, ওরা আচ্ছা গোলাম হয়ে গেছে। ওটা বেহেশত আতায় বউয়ের পায়ের তলে। নবীজি বলছেন মায়ের পদতলে সন্তানের বেহেশত, আর এই গাধার ঘরের গাধা বউয়ের পায়ের তলে তালাশ করতেছে। রাগ হইতেছেন আমার কথায়? এ বাবা, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হারিয়ে যাও বাড়ি জান্নাত যদি পুনরুদ্ধার করতে চাও, 1 নম্বরে আল্লাহর ইবাদত ফরজগুলো ঠিক ঠিক মতো আদায় করা লাগবে। 2 নম্বরে তারপরে পিতা মাতার সাথে ইহসান করা লাগবে। ভাই গো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি শেষ প্রান্তে চলে এসেছি। অনুরোধ করব পীর সাহেবরে দয়া করে তাড়াতাড়ি তবরকের বস্তা রেডি করে না। মানুষকে এত লং টাইম কষ্ট দিলে কিন্তু আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। খালি কাজ করলেই হবে না, একটু হিসাব কিতাব করে করা লাগবে। কারণ নেক কাজ করতে যায় যেন গুনাহের মানে অংশীদার না হয়ে যায়, গুনাহের ভাগে যেন না বইরা যায়। তাহলে দুবার যাইয়া ভরবো, দুবার যায় ভরে না গো, দুবার যায় ভরে না, অনেক সময় দুবার যায় ভরে, যে দুবার যাইয়া বলবো। এই জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করবো তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করেন, মোনাজাতের দিকে আগায় দেয়। বাবা, এবার আলকামার মার চোখ দিয়ে যখন দর দর করে পানি ছেড়ে দিয়েছে, মনের কথাটা তুলে ধরলেন। নবী গো, যতদিন বিবাহ করাইছিলাম না আমার আলকামায় আমার একান্ত অনুগত ছিল। যেই দিন থেকে বিয়ে করাইলাম, এবার তার বউয়েরা আমার উপরে প্রাধান্য দিছে। বউয়ের মায়ের উপরে প্রাধান্য দিছে। আমি তার মানে আমার আলোচনা দিয়ে বুঝাইতেছি না যে বিয়া যেটা করছেন এটা সকালে ঘুমের থেকে উঠার 10 নাত্তি, দুপুরে 10 নাত্তি, রাত্রে শোয়ার আগে 10 নাত্তি, এইভাবে আপ্যায়ন করেন। আমি কিন্তু এটা বলতেছি না। বউয়ের হক বউয়ের জায়গায়, মায়ের হক মায়ের জায়গায়। বউয়ে আপনারে বদ্ধ করে জাহান্নামে নিতে পারতো না, কোনো দলিল নাই, ডকুমেন্টস নাই। তার হক আপনাকে তার পরিশোধ করা লাগবে। হকগুলা কি কি, এগুলো হাদিসে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যখন তুমি খাবে তাকে খাওয়াবে, যখন তুমি পরিধান করবে তাকেও পরিধান করাবে, তোমার জন্য যা ভালো মনে করবে তার জন্য তাই ভালো মনে করবে। বিস্তারিত বলার সময় নাই, যেহেতু রাত্রি গভীর। এখন তো আসলে ওয়াজ গ্রহণ করার মন মানসিকতা নাই, জোর করে ধরে রাখছি আপনি করে। মায়ের হক মায়ে যদি দাবি করে পরিশোধ করতে পারবেন কি? হক পরিশোধ করতে পারবেন? হ্যাঁ। সাহাবায়ে আজমাইন নবীকে জিজ্ঞেস করেন মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। নবী গো, সন্তানের উপর পিতামাতার হকটা কেমন জিনিস? ক্বালা হুমা জান্নাতুকা ওয়ান নারু। নবী বলেন সাহাবীর, পিতামাতাই তোমার বেহেশত, পিতামাতাই তোমার দোজখ। পিতামাতাই বেহেশত, পিতামাতাই দোজখ। এবার লক্ষ্য করে দেখেন না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখ থেকে যখন দর দর করে পানি ছাড়তেছেন, নবীজি জিজ্ঞেস করেন আলকামার মা, আমি বুঝি তোমারে কষ্ট দিলাম রে মা? আমি কষ্ট দেওয়ার জন্য তোমারে জিজ্ঞেস করি নাই, আমি শুধু জানতে চাই তোমার আলকামা তোমার সাথে কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে। আলকামার মায়ের ডেকে বলে, হুজুর, যেই দিন থেকে বিয়ে করাইছি ওই দিন থেকেই সংসারে আমার উপরে আলকামা তার বউয়ের প্রাধান্য দিয়েছে। এতটুকুনি মনের মধ্যে আমার ব্যথা, এর চাইতে বেশি কিছু না। এবার নবী ডেকে বলেন আলকামার মা,
এই কারণেই মুমূর্ষ অবস্থায় তোমার আলকামার জিহ্বা ঘুরতে আসে না। এতক্ষণ যেই সন্তানটার প্রশংসা করলা, এত গুণ কীর্তন করলা, আলকামার যতবার তাওয়াব করে থাকুক, যতবার হজ করে থাকুক, যত ফরজ নামাজ পড়ে থাকুক, যত নফল নামাজ পড়ে থাকুক, যত দান খয়রাত করে থাকুক, যত রোজা রেখে থাকুক, যত নেক আমল করে থাকুক, আলকামার সমস্ত নেক আমল গুলা আসমানের নিচে ঘূর্ণয়মান হয়ে রয়েছে, একটাও আসমান ভেদ করে উপরে যায় না। বলে যতক্ষণ পর্যন্ত তুমি রাজি আর খুশি না হইবা, যতক্ষণ তোমার সন্তানরে তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের একটা ইবাদত কবুল হবে না। এবার লক্ষ্য করে দেখেন, নবী ডেকে বলেন, আলকামার মা যা হবার হয়েছে তুমি তোমার আলকামারে মাফ করে দাও। আলকামার মা ডেকে বলেন, নবী গো, আপনি যত নির্দেশ প্রদান করবেন সব নির্দেশ আমি মানতে রাজি আছি, প্রয়োজনে জীবন দিয়ে হইলেও পালন করার চেষ্টা করব, কৃপণতা করব না। তবে অন্তত এই কথাটাই আপনি বললেন না, আলকামার জন্য কোন ক্ষমা আমার কলিজায় নাই। নবীজি বারবার বলার পরে আলকামার মায়ের ক্ষমা করতে রাজি না। এক পর্যায়ে নবী যখন দেখলেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না, নবী ডেকে বলেন, আলকামার মারে, এটা তোমার সন্তান হতে পারে, কিন্তু এটা যে আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? নবীজি বলতেছেন এটা তোমার সন্তান হতে পারে, এটা যে আমার উম্মত, তুমি ছেড়ে দিতে পারো, আমি তো ছাড়তে পারি না, কথা বাড়াইতে পারতেছি না। এবার নবী আমার ডেকে বলেন, আলকামার মা, তুমি যদি তোমার আলকামারে মাফ না করো, আলকামারে জাহান্নামের আগুনে পোড়া হবে। কিন্তু জাহান্নামের আগুনে যখন পড়বে তখন তো তুমি দেখবা না। এই জন্য দুনিয়ার জমিন থেকে তোমার একটু দেখাইতে চাই, যদিও জাহান্নামের আগুন দুনিয়াতে দেখানো সম্ভব না রে আলকামার মা। জাহান্নামের আগুনের তুলনায় অনেক গুণ কম পাওয়ার হলো দুনিয়ার আগুনের চাইতে বেশি, 99 গুণ। অনেক বর্ণনায় আসছে শত শত হাজার হাজার গুণ বেশি পাওয়ার থাকবে জাহান্নামের আগুনের। বাবা নবীজি ডেকে বলেন, আলকামার মা, জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুনের পাওয়ার খুবই নগণ্য পাওয়ার, এটা তেমন কোনো পাওয়ারই না। আমি আগুনে পুইরা তোমার সামনে দেখায় দিতে চাই, আলকামার মাপ না করলে তার পরিণতি কেমন হবে। এত ভয় দেখাবার পরে আলকামার মাই যখন আলকামারে মাফ করতে রাজি না, এক পর্যায়ে বাধ্য হয়ে নবীজি সাহাবীদেরকে নির্দেশ দেন, লাকড়ি আনো, এইখানে লাকড়ি স্তূপ সাজাও, আগুন ধরাও, আলকামার আলকামার মায়ের সামনে আগুনে নিক্ষেপ করো। যেই নির্দেশ সাহাবীরা সব কিছু রেডি করে ফেলেছে, আলকামার আগুনে যখন ফেলতেই যাবে, নবীজি অনর সিদ্ধান্ত জানাইয়া দিয়েছেন। আলকামার মায়ের চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়েছেন। আলকামার মায়ের ডাক দিয়ে কই, নবী গো, সন্তান যত বড় অপরাধী হোক না কেন, যত মারাত্মক অপরাধী হোক না কেন, পৃথিবীতে আমার কোনো মা নাই যে মায়ের সামনে তার সন্তানদের পড়বেন আর মা ঠিক থাকতে পারে। আপনার কাছে করজনে অনুরোধ, আমার সামনে এই কাজ করবেন না। নবী বলেন না, তুমি মাফ না করলে তোমার কথা শুনবো না। অবশেষে আলকামার মা যখন দেখছেন নবীজি আলকামার এই আগুনে নিক্ষেপ করেই দিবেন, আমত অবস্থায় বাধ্য হয়ে আলকামার মাফ করে দেয়। আলকামার মা যখন মাফ করে দেয়, নবীটাকে বলেন, বিলাল, এখন একটু যায়া দেখো না আমার আলকামার জিহ্বা ঘোরে কি ঘোরে না। হযরত বিলাল রওয়ায়াত করেন, নবীর নির্দেশ পাওয়ার পর আমি যখন দৌড়াচ্ছি
ছিলাম। আমি যখন আলকামার ঘরের কোনায় চলে গেছি, আমি শুনতে পারতেছি স্পষ্ট অক্ষরে বড় বড় আওয়াজ করে কালেমায়ে তয়্যিবার উচ্চারণ আলকামা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবারে বাদ দিয়া বেহেশতে যাওয়ার কোনো তরিকা